এ পর্যায়ে আমরা জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আলোচনা করব। জ্যামিতিক কোণের সংজ্ঞায় বলা হচ্ছে সমতলীয় দুটি রশ্মির ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ একটা রশ্মি এটা এবং আর একটা রশ্মি যদি দেখতে এমন হয় সেক্ষেত্রে রশ্মি দুটার ছেদবিন্দু হচ্ছে এটা, আর এক্ষেত্রে আমাদের এটা একটা কোণ আর এটা আর একটা কোণ, অর্থাৎ এই সমতলীয় দুইটা রশ্মির ছেদবিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে কোণের একক হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান, অর্থাৎ আমরা ডিগ্রি ব্যবহার করেও জ্যামিতিক কোণকে উপস্থাপন করতে পারি, আবার রেডিয়ান ব্যবহার করেও কোণকে উপস্থাপন করতে পারি। এক্ষেত্রে কোণের মান 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ আমাদের এই পাশে কোণ যদি আমাদের 120 ডিগ্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই পাশের কোণ হবে 240 ডিগ্রি, অর্থাৎ টোটাল কোণ হবে আমাদের 360 ডিগ্রি, অর্থাৎ 360-এর বেশিও হতে পারে না, আবার 0 ডিগ্রির চেয়ে কমও হতে পারে না। সচরাচর জ্যামিতি সংশ্লিষ্ট বিষয়ে আমরা জ্যামিতিক কোণগুলো ব্যবহার করি, যেমন আমরা বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্ষেত্রে এই কোণ এই কোণ এই কোণ এই তিনটা কোণ যোগ করলে হয় আমাদের 180 ডিগ্রি। এই সকল কাজে আমরা জ্যামিতিক কোণ ব্যবহার করি। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে সংজ্ঞাটা একটু আলাদা। আমাদের বলা হচ্ছে সমতলে একটি স্থির রশ্মির সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রশ্মি ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। আমরা ধরে নিলাম একটা রশ্মি আমাদের এটা, এই বিন্দুর নাম ও আর এই বিন্দুর নাম আমাদের এ। তো আমাদের একটা বিন্দু পি ধরে নিলাম এখানে আছে, তো পি বিন্দুটা যদি এখান থেকে ঘুরে যদি আমাদের এখানে যায় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এমন, অর্থাৎ এই বিন্দুটা যদি পি হয়, যে পি বিন্দুটা গেছে আমাদের এখান থেকে ঘুরে এইভাবে। এই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের ও এ রশ্মির সাপেক্ষে ওপি রশ্মিটা ঘুরে গেছে। তো এই ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় এই কোণকে আমাদের বলা হয় ত্রিকোণমিতিক কোণ, আর এই কোণের এককও হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান, অর্থাৎ এই কোণগুলোকে আমরা ডিগ্রিতেও প্রকাশ করতে পারি, রেডিয়ানেও প্রকাশ করতে পারি। এক্ষেত্রে জ্যামিতিক কোণ যেমন আমাদের 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল, ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, 360-এর বড় হতে পারে, ছোট হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুই হতে পারে। সচরাচর ত্রিকোণমিতি পর্যায়গতি সংশ্লিষ্ট রাশিতে আমাদের ত্রিকোণমিতিক কোণ ব্যবহার করা হয়, যেমন আমরা সাইন 30 ডিগ্রি, এক্ষেত্রে এই 30 ডিগ্রি কোণটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। আবার আমরা বলতে পারি কস 50 ডিগ্রি, এক্ষেত্রে 50 ডিগ্রি কোণটাও আমাদের ত্রিকোণমিতিক কোণ, অর্থাৎ ত্রিকোণমিতি সংশ্লিষ্ট কাজে আমরা ত্রিকোণমিতিক কোণ ব্যবহার করি।